আজকের টপিকটা বেশ জনপ্রিয় একটা বিষয়। সেটা হচ্ছে ফ্রেজ অ্যান্ড ক্লজ। অর্থাৎ আমরা প্রায়ই কথাবার্তার ক্ষেত্রে ফ্রেজ এবং ক্লজ এটা ব্যবহার করে থাকি। মোটা দাগে ক্লজ মানে হচ্ছে বাক্যের অংশ। আই রিপিট, ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ অর্থাৎ বাক্যের অংশ। তাই তো? ধরেন আমি একটা সেন্টেন্স বললাম, ইফ আই গো দেয়ার I can meet my friend. যদি আমি সেখানে যাই, আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে পারি। এখন বিষয়টা হচ্ছে যে এই যে I can meet my friend, এটা কিন্তু একটা অংশ। আবার if I go there, এটাও একটা অংশ। বাট if I go there, এটা কি একটা পূর্ণ অর্থ প্রকাশ করছে? করছে না। if I go there টা হচ্ছে একটা অসম্পূর্ণ অংশ। if I go there এই অংশটা যদি আমরা I can meet my friend এর সঙ্গে যুক্ত করি তাহলে একটা পূর্ণ একটা বাক্য তৈরি হচ্ছে। কিন্তু এই বাক্যটার মধ্যে দুটো অংশ আছে। একটা হচ্ছে if I go there, যদি আমি সেখানে যাই। এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। আর I can meet my friend এটা ইন্ডিপেন্ডেন্ট। এটা একটা বাক্যের অংশ হতে পারে, আবার একা একা আলাদা করে একটা বাক্য তৈরিও করতে পারে। আর ফ্রেজ এটা একটা দারুণ ব্যাপার, কারণ আমরা ছোটবেলা থেকে অনেকগুলো ফ্রেজ মুখস্থ করতাম। ক্যাটস অ্যান্ড ডগস, নিপ ইন দ্য বাড, এই ধরনের অনেক ফ্রেজ আমাদেরকে মুখস্থ করানো হতো। তো আমরা ভাবতাম যে হ্যাঁ, এই ফ্রেজ মানে বোধহয় এই ধরনের নির্দিষ্ট কিছু শব্দের সমাহার যেটা একটা আলাদা অর্থ প্রকাশ করে, এরকম কিছু। ব্যাপারটা মোটেই তা নয়। একের বেশি শব্দকে আমরা ফ্রেজ বলতে পারি যদি সেখানে সাবজেক্ট ভার্বের ইন্ডিকেশনটা না থাকে। ব্যাপারটা পরিষ্কার। একের বেশি শব্দ হলেই গোয়িং দেয়ার এটা একটা ফ্রেজ, কামিং টু দ্য পয়েন্ট একটা ফ্রেজ, লুকিং ডাউন একটা ফ্রেজ, আবার গো টু একটা ফ্রেজ, রাইট? টু ফাইন্ড একটা ফ্রেজ, টু মোটিভেট, টু ইন্সপায়ার, এগুলো কিন্তু ফ্রেজ। একের বেশি শব্দ হলেই সেটাকে ফ্রেজ বলা যায়। আর ওই যেগুলো ক্যাটস অ্যান্ড ডগস, নিপ ইন দ্য বাড, এই ধরনের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, যেগুলো নির্দিষ্ট কিছু অর্থ প্রকাশ করে, সেগুলোকে আমরা বলি ইডিওম্যাটিক ফ্রেজ। আই রিপিট, সেগুলোকে আমরা বলি ইডিওম্যাটিক ফ্রেজ। কোনো একটা ভাষায় দীর্ঘদিন ধরে এরকম কিছু পার্টিকুলার টার্ম থাকে যেগুলো নির্দিষ্ট একটা অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হয়, অনেক দিন ধরে এগুলো হয়ে আসে, এগুলো ইডিয়ামস। তো একের বেশি শব্দের যে ইডিয়ামসগুলো, সেগুলোকে আমরা এই যে ইডিওম্যাটিক ফ্রেজ বলে থাকি। আর ক্লজ হচ্ছে কোনটা? বাক্যের অংশ। সেটা স্বাধীন হতে পারে, অস্বাধীন হতে পারে। আরেকটা ক্লাসে আমরা ক্লজ সম্বন্ধে আরো ডিটেইলস জানবো। থ্যাংক ইউ।